সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। শুভ পঞ্চমী। আবার একটা আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি বেলঘড়িয়ার দিয়ানপাড়ার মাঠে। প্রথমেই বলে দিই বেলঘড়িয়ার দিয়ানপাড়ার মাঠটা কোথায়। হয়তো তোমরা অনেকেই জানো না। যারা এই প্যান্ডেলটি দেখতে আসবে তারা যদি ট্রেনে করে আসো, শিয়ালদা বা সোদপুর ব্যারাকপুর যেখান থেকেই আসো, ট্রেনে করে আসলে বেলঘড়িয়া স্টেশনে নেবে। কাউকে যদি বলো যে আমরা দিয়ানপাড়ার মাঠ যাব, তার সোজা রাস্তা একদম ব্রিজের 1 নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে সোজা ব্রিজটা শেষ যেদিকে হচ্ছে সেদিকে রাস্তা ধরে সোজা এলেই প্রায় 10-15 মিনিট হাঁটলেই এই দিয়ানপাড়ার মাঠ, যেখানে তাজমহল করেছে। আর যারা বাস রুটে আসবে ভাবছো, তারা রথতলায় নেবে। যে কাউকে জিজ্ঞেস করলেই যদি দিয়ানপাড়া মাঠের কথা বলো, সবাই দেখিয়ে দিতে পারবে এটা দিয়ানপাড়ার মাঠেই হয়েছে। একদম অনেকটা জায়গা মিলে করা হয়েছে এই প্যান্ডেলটি। আর সত্যি খুব ভালো প্যান্ডেলটা করেছে। মানে অরিজিনাল তাজমহলের মতো না লাগলেও অনেকটা মনে হচ্ছে যে পুরো যেন তাজমহলই। বাইরে থেকে ওরকমভাবেই ফুটিয়ে তোলার চেষ্টাও করেছে, বেশ ভালোই লেগেছে। আর বেশ লাইটিংটাও খুব সুন্দর করেছে। তোমরা দেখো পুরোটাই। এইখানে এই একটা জিনিস আমি ঢুকে দেখলাম, তাজমহলের যে থিমটা করেছে বেলঘড়িয়া দিয়ানপাড়া মাঠে, একটা জিনিস ওরা করেছে যেটা হচ্ছে তাজমহলের ভেতরে কিন্তু দুর্গা প্রতিমা রাখিনি। কারণ অনেকে হয়তো তর্ক বিতর্কর ক্ষেত্রে হয়তো বলতেই পারে কেন তাজমহলের ভিতরে দুর্গা পুজো হচ্ছে, বা এরকম হয়তো মানুষের মনে বলা যেতেই পারে নানা রকমভাবে। কিন্তু এনারা এই যে দুর্গা প্রতিমা বা দুর্গা যে পুজোটা হবে সেটা কিন্তু এই তাজমহলের বাইরে একটা আলাদা প্যান্ডেল করেছে, সেখানে পুজোটা করা হচ্ছে। এইটা জাস্ট একটা শো। তাজমহলটা এখানে মানুষ একটা থিম করেছে, এখানে মানুষ আসবে, দেখবে, ভালো লাগবে, ছবি তুলবে। অনেক যারা হয়তো অরিজিনাল তাজমহল সেখানে যেতে পারে না, এইটা দেখে সেই উপভোগটা নেবে। এই যে জায়গাটা প্যান্ডেলটা হয়েছে, এখানে হচ্ছে দুর্গাপুজোটা করা হচ্ছে। আর ওই জায়গাটা হচ্ছে পুরোটাই তাজমহলের থিমটা লাগানো। কিছুটা মানে বাইরেটাই দুর্গাপুজোটা করা হচ্ছে। ঠাকুরটাও খুব সুন্দর। এটা হচ্ছে যে এই যে তোমার তাজমহল থেকে বেরিয়েই একদম দুর্গা প্রতিমা যেখানে রাখা হয়েছে ঠিক সেই জায়গাটা। এই দেখো, ঠাকুরটা সত্যিই খুব সুন্দর। সুন্দর লাগছে ঠাকুরটাকেও, খুব ভালো লাগছে। এরকম আমাদের এই চ্যানেলে আরও নতুন নতুন এরকম আমরা থিমের যেগুলো করেছে সেগুলো আমরা এই ইউটিউব চ্যানেলে ছাড়বো, আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে। তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই। এখানে আমাদের যেমন শ্রীভূমির প্যান্ডেলও আসবে ভিডিও। আমাদের চ্যানেল থেকেই তোমরা প্রায় কলকাতার বেশিরভাগ ঠাকুরের বা বেশিরভাগ যে থিমগুলো হয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।